হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন ইনকিউবেটর তৈরি করা হচ্ছে। ইনকিউবেটরের উপরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। যাতে ডিম থেকে বাচ্চাগুলো ওঠার পরে তাদের কোনো রোগ জীবাণু না হয়। এর কারণে আমরা প্রথমে ভালোভাবে পুরো ইনকিউবেটরটা স্প্রে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা। আর ভিতরে যে ধুলাবালিগুলো আছে সেগুলো ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে ভিতরে কোনোভাবেই বাচ্চাদের রোগ জীবাণু না আক্রমণ করতে পারে। একটু পরে এটার মধ্যে ডিম দিয়ে দিব। এই যে ডিমগুলো নিয়ে আসছি দেখতে পাচ্ছেন। যেগুলো একটু বড় সাইজের ডিম আমরা সেগুলোই দেব, যাতে বাচ্চাগুলো ভালো হয়। আর প্রত্যেকটা ডিম থেকেই আমরা যাতে বাচ্চা উঠাতে পারি, সেই কারণেই আমরা বড় বড় ডিমগুলা সেগুলো বেছে নিছি। এই যে ডিমগুলা সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। এগুলোই ইনকিউবেটরের মধ্যে আমরা ভালোভাবে সাজিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিম গুনে গুনে এভাবে সাজানো হচ্ছে। এইখান থেকে ইনকিউবেটরে নিয়ে যাওয়া হবে। ইনকিউবেটরটা একটা নির্দিষ্ট স্থানে বসানো হয়েছে। আমরা সেই স্থানেই এই ডিমগুলো নিয়ে ডিমগুলো সেখানে বসাবো। এই ডিমগুলো থেকে বাচ্চা ওঠাতে আমাদের প্রায় 17 থেকে 18 দিন সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে এখন ইনকিউবেটরের ওখানে নিয়ে যাওয়া হবে। এই যে আমরা নিয়ে আসলাম ইনকিউবেটরের এখানে। ডিমগুলো ইনকিউবেটরের মধ্যে এই যে এখন বসানো হইতেছে। এইগুলো এইভাবেই থাকবে, এগুলো আর নাড়াচাড়া করা যাবে না। এর উপরে আমরা সব কিছু করে ঢেকে দেব পরে। আর এই ডিমগুলা প্রতিদিন সকাল, বিকাল এবং রাত 3 বেলা আমরা একটু ঘুরিয়ে দিব। শুধু এতটুকুই করা লাগবে। এই যে ডিমগুলো দেখতেই পাচ্ছেন, ভিতরে কিন্তু প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো পরবর্তী ভিডিওতে আমরা বাচ্চা উঠলে সেটা দেখানোর চেষ্টা করব। সবাই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।